আমরা সবাই চাই যে প্রত্যেক মানুষ যেন আমাকে সম্মান করে, আর সম্মান না করলেও আমাকে নিয়ে যেন কেউ হাসি ঠাট্টা মজা না করে। আমরা কেউই চাই না যে আমাদেরকে অসম্মান করুক, গুরুত্ব না দিক, কিন্তু তারপরে এগুলো আমাদের সাথে হলে আমাদের খুব খারাপ লাগে। আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন হয়তো একজন কেউ থাকবে যাকে দেখবেন সবাই তাকে রেসপেক্ট করে, তাকে ইম্পর্টেন্স দেয়, তার সাথে যেন সবাই চুম্বকের মতো লেগে থাকে। তখন আপনার মধ্যে কিন্তু একটা প্রশ্নই আসে যে ওর মধ্যে কী এমন কোয়ালিটি আছে যাতে সবাই ওকে এত ইম্পর্টেন্স দেয়। আজকে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দেবো, এবং আপনাকে মানুষ কেন গুরুত্ব দেয় না, সম্মান করে না, তার কারণও আপনাকে বলবো। এবং এরপর দিয়ে যাতে সবাই আপনাকে সম্মান করে তার জন্য কিছু টিপস এই ভিডিওতে দেবো। এবং আদৌ কি সবার কাছে ইম্পর্টেন্স পাওয়া জরুরি, তার কারণও আপনাকে জানাবো। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। দেখুন, একজন মানুষকে অন্যরা গুরুত্ব দেয় অনেক রকম কারণে। এই অন্যদের মধ্যে অনেক রকম টাইপস থাকে। টাইপ 1, গুরুত্ব দেওয়ার কারণ হলো সেই মানুষটি যাকে ইম্পর্টেন্স দিচ্ছে তার কাছে সে হলো খুব হ্যান্ডসাম, কিউট। টাইপ 2, যাকে গুরুত্ব দিচ্ছে নিশ্চয় তার থেকে কিছু পাওয়ার আছে। হতে পারে সে তাকে অনেক সাহায্য করে, সে কিছু করিয়ে দিতে বলে সে তাকে না বলতে পারে না, সে তাকে এই জন্য ইম্পর্টেন্স দেয় তার নিজের স্বার্থের জন্য। টাইপ 3, যাকে রেসপেক্ট করছে, ইম্পর্টেন্স দিচ্ছে, সে হয়তো সেটা পাওয়ারই মতো, হয়তো তার মধ্যে সেই কোয়ালিটি আছে, তাই জন্য তাকে সেই রেসপেক্ট করতে বাধ্য হয়। এবার আপনি বলুন আপনি কোন টাইপের মধ্যে পড়তে চান। শুধুমাত্র আপনি হ্যান্ডসাম, কিউট, তার জন্য সবাই আপনাকে সম্মান দেবে, আপনাকে তার স্বার্থের জন্য ব্যবহার করবে, এরকম মানুষের লোকের কাছে আপনি কি রেসপেক্ট পাওয়ার জন্য অপেক্ষা থাকেন? আমার মনে হয় এরকম মানুষের থেকে রেসপেক্ট পাওয়ার ইচ্ছে না থাকেই ভালো। আর আপনি অনেক লাকি যে এই দু ধরনের মানুষ আপনাকে ইম্পর্টেন্স দেয় না। এবার আসুন টাইপ 3-তে, যেটা হলো খুবই জরুরি। আপনার মধ্যেও এরকম কিছু কোয়ালিটি থাকা উচিত যাতে কেউ না চাইলেও আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়। এবং এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকলে শুধু আপনার আশেপাশে থাকা মানুষ না, একদিন আপনি গোটা দেশের মানুষদের কাছে রেসপেক্ট পাবেন। তাহলে জেনে নিই সেলফ রেসপেক্ট বাড়ানোর সত্যিকারের উপায়গুলো। নাম্বার 1, আপনি যখন কোনো কষ্টের মধ্যে থাকেন, ধরুন আপনার ব্রেকআপ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি সেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন। এতে আপনি কি মনে করেন আপনার কষ্টটা কি কমে গেল, নাকি আপনার প্রেমিক বা প্রেমিকা যে ছেড়ে চলে গেছে সেটা থেকে আপনার কাছে ফিরে আসবে? নিজেকে এতটা সস্তা করে দেবেন না যাতে কেউই আপনার পায়ের তলের যে পিছে চলে যায়। আপনার স্যাড স্ট্যাটাস দেখে কেউ আপনাকে অ্যাডভাইস দিতে আসবে না, বরং তারা তোমার ইমোশন নিয়ে খেলা করবে। তাই কষ্টের মধ্যে থাকলে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কাউকে দেখানো সেটা প্রয়োজন নেই। খারাপ সময়ের মধ্যে থাকলে কী করা উচিত এই নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর সেটা একবার দেখে নেবেন। নাম্বার 2, আপনি নিশ্চয়ই জীবনে সফল হতে চান, আপনার নিশ্চয়ই কিছু ড্রিম আছে, কিন্তু আপনি যতক্ষণ না আপনার ড্রিম ফুলফিল করতে পারছেন ততক্ষণ সেটা আপনি কাউকে জানাবেন না। অনেকেই দেখবেন সে তার ড্রিমের স্ট্যাটাস দিতে ব্যস্ত থাকে, অথচ সেই ড্রিম পূরণের জন্য কোনো হার্ডওয়ার্কিং, ডেডিকেশন তার মধ্যে নেই। শুধু তাদের লোককে দেখানোর জন্য তারা স্ট্যাটাস দেয়। এতে লোক তোমাকে নিয়ে ঠাট্টা তামাশাই করবে। তাই যতক্ষণ না তুমি তোমার ড্রিম ফুলফিল করতে পারছো ততক্ষণ কাউকে কিছু জানানোর দরকার নেই। নাম্বার 3, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন তার ব্যক্তিগত তথ্য বেশি জানার চেষ্টা করবেন না, এতে অপরদিকের মানুষটা আপনার প্রতি বিরক্ত বোধ করতে পারে। নাম্বার 4, কখনো কারোর সাথে নেগেটিভ কথাবার্তা বলবেন না। ধরুন আপনার বন্ধুর ড্রিম গভর্নমেন্ট জব, এরপর আপনি সেটা জেনে তাকে বললে সরকারি চাকরি, এইসব কথা ভুলে যান। আজকের দিন এই চাকরি পাওয়া মোটেও সহজ নয়। এর ফলে আপনার বন্ধুর আপনার কথাগুলো শুনে খারাপ লাগবে। তাই কখনো কাউকে পজিটিভ কথা না বলতে পারলে কখনো নেগেটিভ কথাও বলবেন না, এতে আপনার প্রতি সেই মানুষটার রেসপেক্ট বাড়ার ফলে আরও কমে যাবে। নাম্বার 5, অন্যকে সাহায্য করুন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে তারা শুধু ভাবে ওর বিপদে আমি কেন সাহায্য করব, ও কি আমার বিপদে সাহায্য করতে এসেছিল? কারণ আপনি কারোর বিপদে পাশে দাঁড়ালে আপনিও চান যেন সে আপনার বিপদে পাশে এসে দাঁড়ায়, এটাই আপনার প্রত্যাশা। কিন্তু এই প্রত্যাশাকে দূরে সরিয়ে রেখে আপনি কোনো কিছুর বিনিময় ছাড়াই অন্যের বিপদে পাশে দাঁড়ান, দেখবেন এতে আপনার মনেও শান্তি আসবে যে আমি ওই মানুষটার বিপদে পাশে দাঁড়াতে পেরেছি, এবং আপনার আত্মমর্যাদাও বৃদ্ধি পাবে। সবশেষে বলবো, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আজকের আপনি যে মানুষটার কাছে রেসপেক্ট পেতে চাইছেন সে না দিলেও আপনি যদি ভালো মনের মানুষ হন, একদিন দেখবেন এই একজনের বদলে 1 কোটি মানুষ আপনাকে রেসপেক্ট দিচ্ছে।